রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব চটজলদি রেসিপি দেখাবো। আমাদের অনেকেরই বাড়িতে অনেক চিকেন বেশি হয়ে যায়। এবার চিকেনটা দিয়ে কি করব, একটা কিছু আইটেম বানাতে হবে, সকলে যাতে হয়ে যায় সেই চেষ্টা করতে হবে, কিন্তু বেশি চিকেন নেই, তাহলে সেখানে আমাকে তো কিছু না কিছুভাবে ম্যানেজ করতে হবে। তাই জন্য আমি এই রেসিপিটার নাম দিয়েছি চিকেন ফিশ ফাশ। কারণ চুপি চুপি আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই যে নুন, একটু ভিনিগার আর হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা আগে। এবার এই যে তেলটুকু দিয়েছি, এই তেলের মধ্যে আমি এই চিকেনটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এই রেসিপিটা তৈরি করবো। এটা আমার একান্তই নিজস্ব রেসিপি, আপনারা করে খেয়ে দেখুন। গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে খুবই টেস্টি হবে। দেখুন তেলটা অলমোস্ট হয়ে গেছে, একদম একটুখানি তেল, এই তেলেই পুরো রান্নাটা আমার হয়ে যাবে। এবার তেলটা হয়ে গেছে, আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। লাল লাল করে শক্ত করে কিন্তু ভাজবো না, হালকা করে ভাজবো, মানে যাতে চিকেনগুলো নরমই থাকে। এবার যেহেতু এই চিকেনটা দিয়ে আমরা সবাইকে খাইয়ে ফেলবো, তাই জন্য চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটেছি, কারণ এরপরে টুইস্ট আরও অনেক আছে ফ্রেন্ডস, আপনারা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এর মধ্যে কিন্তু অলরেডি নুন দেওয়া রয়েছে। হ্যাঁ, এবার চিকেনটা আস্তে আস্তে ভাজা হোক, আমরা এটাকে ঢেকে দিই। ফ্রেন্ডস চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনটা সেদ্ধও হয়ে গেছে। এই দেখুন চিকেনটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা চিকেনটা একটা পাত্রে নামিয়ে রেখে দেবো। পুরো চিকেনটাই কিন্তু আমরা তুলে রেখে দেবো। এবার একটু তেল দেবো, খুবই অল্প তেল দেব। তেল দিয়ে এখানে আমার কাছে ছোট ছোট শুকনো লঙ্কা ছিল বলে 3টে শুকনো লঙ্কা দিলাম। এই শুকনো লঙ্কাটাকে ভেজে আমরা তুলে রেখে দেবো। শুকনো লঙ্কাটা ভাজা হোক, এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন। রসুনটাও কিন্তু আমরা ভেজে তুলে নেব। চিকেন ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কারণ চিকেনটা বলতে ভিনিগার দেওয়া ছিল, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা ছিল, তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা যখন করবেন ফ্রেন্ডস, তখন আপনারাও কিন্তু এই গন্ধটা পাবেন। এই শুকনো লঙ্কাটা ভাজা হোক, আর একাধারে এই রসুনটাও কিন্তু ভাজা হবে। এবার আমি টমেটো কেটে রেখেছি, দেখুন ফ্রেন্ডস এই আর্ধেক করে টমেটোগুলো আমি এই তেলের মধ্যে দিয়েছি। এই টমেটোগুলোও কিন্তু ভাজা হবে এখানে। ওইটুকু তেলে কিন্তু আমাদের পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। বেশি তেল খাওয়া তো শরীরের পক্ষে ভালো না, তাই জন্য আমি চাই যে যাতে কম তেলে সুস্বাদু রেসিপি পরিবেশন করতে পারি আমরা, কারণ আমাদের মহিলাদের হাতেই কিন্তু তেলের দায়িত্বটা থাকে। এবার এই শুকনো লঙ্কাটা আমি তুলে নিলাম, একটা প্লেটে তুলে নিলাম। গ্যাসটা কমিয়ে দিয়েছি। এই যে রসুনটাও ভাজা হচ্ছে, একই সাথে টমেটোটাও কিন্তু ভাজা হচ্ছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাই দেখবো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এই প্লেটের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। আপনারা ভাবছেন না কি রেসিপি তৈরি হচ্ছে, চিকেন ফিশ ফাশ বলে কথা, তো ফিশ ফাশ তো হতেই হবে না। দেখুন আমি 2টো কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে নিচ্ছি। এইবার যে চিকেনটাকে আমরা ভেজে রেখেছিলাম, সেই চিকেনটাকে আমরা মিক্সিতে একটু গ্রেট করে নেব। দেখুন ফ্রেন্ডস মিক্সির মধ্যে আমি ওই চিকেন ভাজাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু গ্রেট করে নেব। দেখিনি, হ্যাঁ আর একটু হবে, তাই আমি একটু এপাশ ওপাশ করে আবার উল্টে পাল্টে দিলাম, যাতে ওদিকটাও গ্রেট হয়ে যায়।
গ্রেড হয়ে গেছে। এবার ওই পাত্রের মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা রেখেছিলাম, ওটার মধ্যে নামিয়ে দেবো। দেখুন ফ্রেন্ডস, রসুনগুলো কিন্তু সব কটা ভাজা হয়ে গেছে, আমাদের টমেটোগুলোও ভাজা হয়ে গেছে। এবার টমেটোগুলোও আমরা আস্তে করে নামিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে যেটুকু তেল ছিল টমেটো ভাজার পর তাতে এই পেঁয়াজটা দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে এটা নরম হয়ে যায়। এই তেলে এটা ভালো করে ভেজে আমরা তুলে। দেখুন ফ্রেন্ডস, আমরা কিন্তু টমেটোগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে খোসাগুলো কিন্তু এখানে রয়েছে, আমরা ছাড়িয়ে নিয়েছি। এইবার এই চিকেনটা যেটা গ্রেট করে রেখেছিলাম, এই চিকেনটা দিয়ে এই টমেটোটা দিয়ে আমরা ভালো করে মেখে নেব। আপনারা এটা বানিয়ে খান, আশা করি ভালো লাগবে। অল্প চিকেন দিয়ে আপনারা মোটামুটি অতিথি অভ্যর্থনাটা করে ফেলতে পারবেন। দেখুন ফ্রেন্ডস, আমার কিন্তু আর নুন লাগেনি, আমি সুন্দর করে মেখে এটা রেখেছি। আপনারা এটা কাঁচা তেল দিয়েও খেতে পারেন, কাঁচা তেল না দিয়েও খেতে পারেন। অনেকে হয়তো এটা ভর্তা বলে থাকবেন, কিন্তু এটা একটু অন্য টাইপের করে দেখালাম, অন্য টাইপের। আপনারাও করে খান, আশা করি ভালো লাগবে চিকেন ফিশ ফ্রাই।